আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে ইহসান করে আজ আমাদেরকে একটি মর্যাদাপূর্ণ মুমিনদের ইমানের অংশ আখের সালাম সংবাদ দোয়া মসজিদে আসার এবং বসার দান করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৃষ্টি থেকে সেরা এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, যার সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী সহ কোনো সৃষ্টি করতেন না। যে নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া মা আলাইকা হে নবী আমি আপনার শান মান মর্যাদা গ্রহণ করছি। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে হাবিব হে দোস্ত আমি আপনার শান মান এমন এক মর্যাদায় মর্যাদান্বিত করেছি, আমি এমন সম্মান আপনাকে দান করেছি, সেটা হচ্ছে যেখানে থেকে আমার আলোচনা সেখানে আপনার, যেখানে আমার হবে সেখানে আপনার, যেখানে আমার হবে সেখানে যেখানে আমার আলোচনা হবে না আমার কথা আসবে না সেখানে আপনার খুবই কথা আসবে না, যেখানে আমার কথা আসবে সেখানে আপনার কথা আসতেই হবে। এটা ফয়সালা প্যারে নবী কে বলেন তুমি আল্লাহ তাত্তাবিউনি আল্লাহ ওয়া ইয়াকুল্লাকুম বিবারু আল্লাহু গফুরুর রহিম। যদি দুনিয়ার মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত পাইতে চায়, তাকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলতেছেন এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহি ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করতে হবে। আর আমাকে পাইতে হলে, আমাকে মহব্বত হলে, আমার মহব্বত অর্জন করতে হলে আর ছেলে নাই আর বাচ্চা নাই, একটা মানুষ তালাশ করার সেই মাধ্যম পৌঁছে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হয়ে ব্যাপার বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি, দুনিয়া আরো বিশ্ব জগতে দুনিয়ায় প্রেরণ করেছি তামাম বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারবেন আলাম শব্দ ব্যবহার করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলাম শব্দ বিশ্ব একটা সর্বপ্রধান হয়েছে, কিন্তু আলাম শব্দ এনে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাইতেছেন আমার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন শুধু মানুষদের হুদায়িন নাস, এই মানুষদের হিদায়াতের জন্য না, আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। কেমন রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব এমন রহমত, জিনের রহমত, জাহাজের রহমত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে, যত দেহ দ্রব আছে, যত নক্ষত্র আছে, যত তারকারাজি আছে, এক কথায় বললে বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সব কিছু স্রষ্টা যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, যত কিছু স্রষ্টা সব কিছু প্যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিবের ব্যাপার বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার মধ্যে 63 বছর জীবন যাপন করছে, তার হয় কেটেছে কান্নার মধ্যে। পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যাবে পৃথিবীর মধ্যে উম্মতের জন্য অন্য কারোর জন্য এত কান্না কেউ করে নাই। কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাকা ইন তারাহু ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম, নূহ শব্দ অর্থ হচ্ছে কি? আরবি ভাষায় যে ব্যক্তি বেশি কান্না করে, সবচাইতে বেশি কান্না করে আরবি ভাষায় বলে নূহ। সেই জন্য নূহ নবী আলাইহিস সালাম তার নিজেও কিন্তু কান্না করতেন। আল্লাহ কাছে বলতে, আল্লাহ মাফ করে দাও, আমি অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, যার সীমা নাই। সেজন্য কান্না করতে। সেই নূহ আলাইহিস সালামের নাম নূহ না, সেটার নাম হয়েছিল এই নূহ নবী পর্যন্ত ইন্নাকা ইন তাযারহু ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, তার উম্মত মাত্র 70 জন, কোন বর্ণনায় 60 জন। এইরকম উম্মতকে হিদায়াত নসিব করতে বলে 950 বছর দাওয়াত দেওয়া কারণে এই নূহ নবী পর্যন্ত তার উম্মতের জন্য বলেছে ইন্নাকা ইন তাযারহু ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার। ইয়া আল্লাহ, এরা এমন এক জাত না, এরা আমার কথা শুনবে না, আপনার ইসলামের কথা শুনবে না, এদেরকে আপনি ধ্বংস করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তায়েফ দাওয়াত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক থেকে রক্তের বন্যায় ধুমায়িত হয়ে গেছে। এমন সময় রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাহাড়ের দুই ফেরেশতাকে সাথে লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছে। বলো, তিনি যদি চান আমার কাছে বক্তাও করবে, ওই তায়েফবাসীদের বলবে যে তায়েফবাসীদেরকে দুই পাহাড় একত্রিত করে তায়েফবাসীদের কাছে ধ্বংস করে দেব। জিবরাইল আলাইহিস সালাম এই মুস্তাফিরে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রূপে। আমি কেমনে এই তায়েফবাসীদের জন্য বদদুয়া করি? এরা তো এদেরকে সঠিক পথ দেখায়। আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।